হ্যালো বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ফিচার দেখব। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কাজ করি নতুন নতুন কোনো কিছু ছবি অথবা পিকচার আমাদেরকে নিয়ে কখনো কখনো কাজ করতে হয়। তো এই পিকচারগুলো কালেকশন করতে অথবা সংগ্রহণ করতে আমাদের অনেক সময় অনেক বেগ পেতে হয়। তো মাইক্রোসফটের নিজস্ব একটি ক্লাউড আছে, সেখান থেকে অর্থাৎ স্টক আছে, সেই স্টক থেকে আমরা ইচ্ছে করলে যে কোনো ছবি, শেপ এবং আইকন নিয়ে আমরা কাজ করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে এই আইকন আমরা নামাবো এবং আমরা সেটাতে কাজ করতে পারবো। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেব। আমি এখান থেকে আমার মাইক্রোসফট ওয়ার্ডকে আমি এখান থেকে সার্চ করে দেখুন আমি ওয়ার্ড অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর তো এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ধরুন এখানে আপনি কাজ করবেন, তো আমি এটাকে জাস্ট একটু ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ল্যান্ডস্কেপ করে নিলাম আমার পেজটাকে। তো আপনি ধরুন এখানে আপনি জাস্ট কাজ করবেন। তো এখন আপনার এখানে একটা পিকচার দরকার। তো এই পিকচারটা আপনি অনেক সময় অনলাইন থেকে পেতে আপনার অনেক সময় বিভিন্নভাবে সার্চ দিয়ে বের করতে হয়, এটা অনেক কষ্টকর হয়ে যায় ভালো পিকচার পেতে। তো আপনারা যদি চান, এখানে যেমন আপনি ওয়ার্ডে কাজ করবেন, ঠিক আপনি এক্সেলে কাজ করলেও একই সুবিধা পাবেন। এক্সেল, পাওয়ার পয়েন্ট অনেক কিছুতেই। তো আমি আপনাদেরকে আজকে ওয়ার্ডে দেখাচ্ছি। তো ওয়ার্ড থেকে এখন আপনি যদি এখানে যে কোনো একটা পিকচার অথবা আইকন আপনি ডাউনলোড করতে চান, তো আমি প্রথমে যে কোনো একটা পিকচার ডাউনলোড করে দেখাবো। তো এখানে দেখুন ইনসার্ট বাটনে আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো ইনসার্ট থেকে আপনারা এখানে দেখুন, এইখানে যা যা আপনারা অপশন দেখতেছেন এগুলো সবগুলোই আমাদের অনলাইনে পাওয়া যাবে। তো প্রথমে আমি একটি পিকচার ডাউনলোড করব। তো পিকচারে দেখুন, এখানে যখন আমি পিকচারে ক্লিক করতেছি তখন আমার এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে দিস ডেভিস আর একটা হচ্ছে অনলাইন পিকচার। তো আমরা আজকে অনলাইন থেকে পিকচার ডাউনলোড করে ব্যবহার করব। তো ধরুন আপনি এখান থেকে একটি পিকচারে দেখুন সার্চ দিলাম। তো এইখানে দেখুন আমার অনেক সুন্দর সুন্দর পিকচার রয়েছে এবং এগুলো দেখুন অনেক সুন্দরভাবে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে। আমি যদি অ্যারোপ্লেন দেখতে চাই তাহলে এখানে অ্যারোপ্লেনটি যদি আমি ক্লিক করি, তো দেখুন এখানে অনেক অ্যারোপ্লেনের পিকচার রয়েছে। তো আমি এখান থেকে ইচ্ছা করলে অনেক অনেক শতাধিক হাজার হাজার মনে হয় আছে। তো এখান থেকে আপনারা এই পিকচারগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ধরুন আপনার ওটা পছন্দ হলো না, আপনি একটা আপেল হয়তো বা এটা নিয়ে পিকচার করতে কোনো ভিডিও করতে যাচ্ছেন অথবা কোনো কিছু আপনি কাজ করতে যাচ্ছেন, তো এখানে আপনি অ্যাপলে ক্লিক করবেন। তো দেখুন এখানে এটি কিন্তু দেখুন এখানে ক্রিয়েটিভ কমন্স অনলি, এখানে কিন্তু এগুলো সম্পূর্ণরূপে ফ্রি। এখানে কোনো রকমভাবে আপনি এটা কপিরাইট হবে না। তো আপনি এখান থেকে একটা জাস্ট আপেল হয়তো বা ডাউনলোড করলেন এবং সেটা নিয়ে আমি ধরুন আমি এটাকে ডাউনলোড করলাম। এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই তো এটাকে কি করবেন, তো এটাকে জাস্ট এখানে সিলেকশন করবেন। এখানে দেখুন যখনই আপনি এটার উপর ক্লিক করবেন তো এখানে দেখুন একটা টিক মার্ক করবে, অর্থাৎ এই টিক মার্ক করা মানে বুঝবেন যে আপনার এই ছবিটা সিলেকশন হয়ে গেছে। তো এটা সিলেকশন হওয়ার সাথে সাথে নিচে দেখুন এখানে ইনসার্ট নামে একটা অপশন শো হয়ে যাচ্ছে। তো এটা যদি আপনি ক্লিক না থাকে তো দেখুন এখানে ইনসার্টটা কিন্তু হারিয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড হয়ে থাকতেছে। তো এখন আপনি এটা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি এক বা তার অধিকও আপনি ক্লিক করে নিতে পারেন। দেখুন এখানে আপনি জয়টাকে সিলেকশন করবেন, তো এটাই ইনসার্ট বাটনে আপনার এখানে কিন্তু শো করতেছে, অর্থাৎ আপনি কতগুলো পিকচার নামাইতে চাচ্ছেন সেটা এখানে দেখাচ্ছে। তো আমি প্রথমে একটা পিকচারই নামাবো। তো এখানে দেখুন এই আপেলটা আমি নামাইতে চাচ্ছি। তো এখন আমি এটা নামানোর জন্য এখানে জাস্ট এইখানে দেখুন ইনসার্টে আমি জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে হয়তো বা 2-1 সেকেন্ড সময় লাগতে পারে, যাদের ইন্টারনেটের একটু দুর্বল তারা একটু হয়তো বেশি সময় নিতে পারে। তো এখন আমাদের দেখুন এই ছবিটা কিন্তু জাস্ট আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটা কিন্তু মুভ করা যাচ্ছে না, যেহেতু এটা ওয়ার্ড ফাইলে, সেক্ষেত্রে মুভ করা যাচ্ছে না, কিন্তু এটাকে মুভ করা যাবে। তো এটা করার জন্য আমাদের এখানে দেখুন এখানে ছোট্ট একটা অপশন দেখাচ্ছে ওয়ার্ক টেক্সট। তো এই ওয়ার্ক টেক্সটে আমরা জাস্ট যদি ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট একটা
ফ্রুট, এটাতে আমরা ক্লিক করি। এখন আমরা যদি এটাকে যেখানে ইচ্ছা সেখানে হ্যান্ডেলিং করতে পারতেছি। দেখুন এটা আমার উপর নিচ আমি সব জায়গায় নিয়ে যেতে পারতেছি। তো বন্ধুরা, এখন আমি যদি এটাকে আমি ছোট বড় করতে চাই, তো জাস্ট এটা আমার কিন্তু ছোট বড় করা যাচ্ছে এবং এটা আমার সব দিক দিয়ে নড়াচড়া করা যাচ্ছে। তো এইভাবে করে আপনারা আপনাদের যত যদি কখনো ছবি যদি আপনাদেরকে ওয়ার্ডে বা এক্সেলে যে কোনো জায়গায় যদি আপনাদের কাজ করতে যদি কোনো ছবি পিকচার প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে ডাউনলোড করবেন। তো এখন এটাকে আপনারা ইচ্ছা করলে কিন্তু ডিজাইন করতে পারেন। তো এটাকে ডিজাইন করার জন্য আপনি দেখুন এখানে ছোট্ট করে যে এখানে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে আপনার এখান থেকে জাস্ট এখানে আইকনে আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন এটাকে। তো আমি এখানে জাস্ট এই ডিজাইনটা দিলাম। তো দেখুন এটা দেখতে খুবই সুন্দর এবং ঝকঝকে মনে হয় একটি কাচের পাত্রের ভিতরে আছে। তো আমরা এটা জাস্ট আমরা পিকচার দেখলাম। তো এখন আমরা একটি আইকন ডাউনলোড করব। তো এখান থেকে জাস্ট আবার ইনসার্ট বাটনে যাবেন। ইনসার্ট থেকে আপনারা জাস্ট এখানে কিন্তু আপনি আইকনে যদি ক্লিক করেন তাহলে হয়তো বা আপনার এখানে আইকনও শো করাবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু কিছু আইকন দেওয়া আছে। তো আমরা এই আইকনগুলো যদি এখান থেকে যদি আমাদের না পাই বা এখান থেকে যদি আমার পছন্দের আইকন যদি না থাকে, তাহলে আপনারা আবারও এখানে পিকচার থেকে অনলাইন পিকচার দেবেন। তো এখান থেকে এখন আপনি জাস্ট এখানে আমরা সার্চ করে নেব। এখন সার্চ করতে গেলে এখানে কি করতে হবে, আইকন। তো এখানে আমি জাস্ট আইকন দিলাম। এখন আমি এখানে জাস্ট ইন্টারফেস করি। তো দেখুন এখানে কিন্তু হাজার হাজার আইকন শো করতেছে। তো আপনাদের কিন্তু ওখানে কিন্তু এত আইকন ছিল না বা থাকার কথা না, এটা হচ্ছে স্টকে আছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু বলেই দিচ্ছে যে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে এইসব আইকন, অর্থাৎ এগুলো কপিরাইট মুক্ত। তো আপনারা এখান থেকে যে কোনো আইকনই আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমার ধরে নেন আমি এই আইকনটা পছন্দ অথবা এই আইকনটা, তো আমি জাস্ট এই আইকনটাকে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে ইনসার্টে ক্লিক করব। তো দেখুন আমার এই আইকনটা কিন্তু চলে আসছে। এখন আমি এই আইকনটাকে জাস্ট এখান থেকে ছোট করে নিলাম। তো এখন আমি এটাকে জাস্ট ছোট করে নিচ্ছি। এভাবে করে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন সবসময়ের জন্য। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে যে কোনোভাবে আইকন ছবি ডাউনলোড করতেছি। এটাকে আপনারা ডিজাইন করতে পারেন বিভিন্নভাবে। এটাকে আপনারা আরও যদি এখানে কোনো কিছু ইফেক্ট দিতে চান তাহলে দেখুন এখানে ইফেক্ট দেওয়া যাবে। তো এখান থেকে আপনারা যদি এটাকে যদি আরও 3D অথবা কোনো কিছু ডিজাইনিং করতে চান তো এটাকে জাস্ট করা যাবে কোনোভাবেই। মানে একবার দেখুন এখানে কিন্তু সুন্দরভাবেই ডিজাইন করা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্নভাবে এটাকে ডিজাইন করে ওখান থেকে নামিয়ে আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা ডিজাইন করে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি একটি শেপ ডাউনলোড করব। তো শেপ ডাউনলোড করার জন্য আবারও এখানে দেখুন কিন্তু এখানে অনেক শেপ আছে। তো আমাদের এই শেপগুলো থেকে হয়তো বা পছন্দের শেপ নাও থাকতে পারে। তো আমরা আবারও এখান থেকে অনলাইন পিকচারে যাব। তো এখানে অনলাইন পিকচারে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট শেপ সার্চ করব। তো আমি এখানে যখন শেপ লিখবো তো এখান থেকে জাস্ট এন্টার দিব। তো এখান থেকে দেখুন হাজার হাজার শেপস আছে। তো এই শেপগুলো থেকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু অনেক শেপ কিন্তু 3D মোডে দেওয়া আছে। আপনারা কিন্তু এই শেপগুলো ডাউনলোড করে অবশ্যই এই শেপগুলো এডিটেবল, আপনারা আবারও আপনাদের মতো করে আপনারা এডিট করে নিতে পারবেন। এখানে হাজার হাজার মনে হয় লক্ষ লক্ষ হয়তো বা শেপ দেওয়া আছে। তো আপনারা ইচ্ছা করলে আপনার ব্যবহারের জন্য আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করতে আমার মনে হয় আপনাদের খুব কষ্ট লাগবে, কারণ হয়তো বা একটু নেট খরচ লাগবে। তো ধরুন আমি একটি শেপ ডাউনলোড করব। তো শেপটা
জাস্ট এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই, তো এটা ডাউনলোড করার জন্য দেখুন এখানে আমি আইকনে যখন আমি ক্লিক করলাম সিলেকশন হয়ে গেল, আর এখানে ইনসার্টটা ওপেন। তো এখানে আমি ইনসার্টে জাস্ট, তো এখানে আবার আমার যখন এইভাবে চলে আসলো, তো এখান থেকে আমি কী করবো, এটাকে একটু পারফেক্ট, অর্থাৎ এটা আমার এখন সিলেকশন করার জন্য এই জাস্ট আমি ছোটো বানিলাম। তো বন্ধুরা এইভাবে করে আপনারা আমি ছবিটি ডাউনলোড করেছিলাম, তো আমি পিকচারটা আবার একটু ডাউনলোড করে নিই আপনাদের দেখানোর ক্ষেত্রেই। তো এখানে এটাকে আমি জাস্ট উপরের দিকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে ওয়ার্ডের যে অর্থাৎ মাইক্রোসফটের যে ক্লাউড স্টক ক্লাউড আছে, তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মতো পিকচার, আইকন, শেপ আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফেসবুক, টুইটার, যে কোনো জায়গায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।